প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মায়া কত ভালোবাসা উম্মতের জন্য। ও মুসলমানেরা, বিজ্ঞান কি বলে, কোরআন কি বলে, হাদিস কি বলে, কবুতর আর এই বাদুর, কবুতর মানে ডিম দেয়, যে প্রাণীগুলো ডিম দেয় এদেরকে কারেন্ট শর্ট করে না, কিন্তু জালিয়া বাচ্চা দেয় এদেরকে শর্ট করে। যেমন বাদুর বাচ্চা দেয়, বাদুরকে শর্ট করে। আমার ভাইরা, কেন, কারণটা কি? বিজ্ঞান বলছেন এবং হাদিসের বিভিন্ন অংশে হাসিয়ায় পাওয়া গেছে এই সৃষ্টির ব্যাপারে, যে কবুতরের বা যারা ডিম দেয় এদের পায়ের তলায় আল্লাহ এমন চামড়া সংযোজন করে দিয়েছেন, এমন এক্সপ্রে মেরে দিয়েছেন, এমন চামড়া দিয়েছেন, যার কারণে ওরা কারেন্টের তারে বসলে তাদেরকে শর্ট করে না। আর বাদুরের পায়ের তলায় আল্লাহ ওই চামড়া দেন নাই, যার কারণে বাদুরকে শর্ট করে। এখান থেকে আমরা একটা হিসাব মিলাতে পারি, সেটি হলো মা বোন যারা আছেন, যে এই পর্দা, এই চামড়া দেওয়ার কারণে যদি এই কবুতরকে ডিম দেওয়া যে প্রাণীগুলো আছে, পাখি আছে, এদেরকে যদি শর্ট না করে, তাহলে আমার মায়েরা, দুনিয়ার জমিনে যারা এসেছেন, চলে একদিন যাবেন, যারা পর্দা করবে, যারা এই পর্দার মতো নিয়ামত গায়ে দিয়ে নিজের আব্রুকে ঢেকে রাখবে, যেমন এই কবুতরকে কারেন্ট শর্ট করে না, আল্লাহে আল্লাহর কসম করে বলছি, জাহান্নামের আগুনও আপনাদের শর্ট করবে না। আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বিদায় আমার মায়েরা, পর্দা করা যেহেতু ফরজ, এই জিনিসটা মাথায় রাখবেন, কেননা নবীজি বলেছেন চারটা মাত্র কাজ করলে নারীরা জান্নাতে যাবে। 1 নাম্বার হলো নামাজ পড়বে, 2 নাম্বার রোজা করবে, 3 নাম্বারে স্বামীর খেদমত, 4 নাম্বারে নিজের ইজ্জতকে হেফাজত করবে। নবীজি বলেছেন এই চারটা কাজ যদি করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের দরওয়াজা, 8টা জান্নাতের দরওয়াজা খুলে রাখবেন, যে কোনো জান্নাতের দরওয়াজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আর যুবক যারা আছেন এবং এই এলাকায় যারা বসে আছেন, শুনছেন, নবীজি বলেছেন, হাদিসে স্পষ্ট এসেছে, তোমরা 2টা জিনিসের গ্যারান্টি আমারে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। কয়টা? 2টা। নাম্বার 1, 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বার গ্যারান্টি দাও, জিহ্বাকে সংযত করো, জিহ্বার গ্যারান্টি দাও। আর 2 চরুর মধ্যবর্তী জায়গা লজ্জা স্থানের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। জোরে কোন, জোরে কোন সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, এই 2টার গ্যারান্টি দিলে রাসূল কি দিলেন? জান্নাতের গ্যারান্টি। কি যুবকরা পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলি আমিন। তারপরে আসেন 2 নম্বরে শকুন। শকুন তার বাচ্চা কে এখন মানুষের গোশত খাওয়াবে। মা আমি দেখি, বাচ্চাকে বললো আমি দেখি কি করা যায়। শকুনের মাথায় চিন্তা, মানুষের গোশত কই পাওয়া যাবে। এক পর্যায়ে সে বাজারে চলে গেলেন, হাটে চলে গেলেন, দেখেন গরু জব করছে। সে গরু জব করছে, সে সোর্স বুঝে, মানে সুযোগ বুঝে গরুর গোশত সেখান থেকে মোটামুটি একটু গোশত নিয়ে উড়ান দিয়ে চলে গেল। এই গোশত নিয়ে সে মন্দির আছে না, ওই মন্দিরের মধ্যে ফেলায়া দিল। এখন হিন্দুদের যে মন্দির আছে, এখন মন্দিরের এখন যে সাধু আছে, সে বলে কিরে গরুর গোশত এখানে, অবশ্যই এটা মুসলমান আমাদের অপমান করার জন্য এই গরুর গোশত এখানে রেখে গেছে। এপাকে এই মানে শকুন উড়ান দিয়ে দেখে এক হিন্দু পাড়ার মধ্যে শূকর বলি দিছে, সেই শূকরের গোশত এনে মসজিদের বারান্দায় ফেলাইছে। এখন মুয়াজ্জিন সব যখন ঝাড়ু দিয়ে গেছে, দেখে গোশত, পরে পরীক্ষা করে দেখে শূকরের গোশত। আমার ভাইয়েরা, মুসলমানেরও মাথা গরম, যারা হিন্দুরাই এই কাজ করছে। এখন 2 পক্ষে মাইকিং করা করি যে আমাদের মন্দিরকে হিন্দুদের অপমান, ওরা বলছে যে হিন্দুরা মুসলমানকে অপমান। আমার ভাইয়ের এক পর্যায়ে 2 পক্ষে লাঠি সোটা, মারামারি, ফাটাফাটি, 8-9টা জায়গায় মরা শেষ। আর শকুন তাকিয়ে আছে গাছ থেকে। আমার ভাইয়ের যখন মারামারি শুরু হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, শকুন ওখান থেকে উড়ান দিয়ে নেমে এসে, আমার ভাইয়েরা, মানুষের গোশত, ওরা তো বেশি খাবে না, ঠোঁট তো ধারালের মতো, সেখান থেকে গোশত তুলে নিয়ে এসে তার বাচ্চাকে নিয়ে বলল, মা মানুষের গোশত নিয়ে এসে। বাচ্চা বলল যে মা কেমনে? বলল যে মা তরিকা হলো এই, শুধু গরুর গোশত মন্দিরে, শুকুরের গোশত মসজিদে।
এরকম কিছু লোক আমাদের সমাজে আছে, মানুষের কাছে প্যাঁচ লাগে দিয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই শকুন যে কাজটা করছে এটা মুনাফিকি কাজ করছে। কথা কোন? মুনাফিক কাজ করে নাই? তো আমাদের সমাজের মধ্যে এই খালি প্যাঁচ লাগার মতো কিছু মানুষ সমাজে আছে না নাই? এদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শেষ কথা হলো, তালাক দিছে কয়টা? 100টা তালাক। এটা না থাক, আগামী বছর হবে নাকি? থাকবে? বলি দেব একবারে। আমার সম্মানিত মুসলমান ভাইয়ারা, ওমরের কাছে আসলেন আল্লাহর ওই বান্দি, বুরকা পরে মুখ থেকে এসে বলল, আমিরুল মুমিনিন, আমার স্বামী আমাকে তালাক দেওয়ার এখতিয়ার তার আছে, দিতে পারে। আমি যদি অপরাধ করি, যদি তালাক দেওয়ার পর্যায়ে চলে যায়, আমার তালাক দিবে, কোনো বাধা নাই। তবে শরীয়ত আমি শুনেছি 3 তালাক, এরকম শুনেছি, কিন্তু আমার স্বামী আমারে 100 তালাক দিছে। কয় তালাক? 100 তালাক দিয়েছে। এটার কি হবে? বিচার কি? হযরত ওমর সেনাবাহিনী পাঠিয়ে দিলেন, গ্রেফতার করে নিয়ে আসলেন। ওই স্বামীকে বললেন, খবর কি? হ্যাঁ, আমি 100 দিয়েছি। কয়, শোনো, শরীয়তের বিধান হলো 3 তালাক। তুমি তোমার বউকে যদি রাখতে না চাও তাহলে 3 তালাক দিলে বাস, ক্লিয়ার। তুমি 100 তালাক দিলা কেন? এবার তোমার বিচার হবে। বিচারের রায় হয়ে গেল 3 তালাক তোমার বউয়ের জন্য। তোমার বউ তালাক বাতিল, 3 তালাক। আর 97 তালাক তোমার পিঠের উপর। 3 তালাক বউয়ের উপর, আর 97 তালাক পিঠের উপর। এখন হাউমা তার কোনো জানে হযরত ওমর বিচারক কেমন কেমন বিচারক হযরত ওমর জানে। হযরত ওমরের ব্যাপারে জানে, নিজের ছেলেকে মারতে মারতে মেরেই ফেলেছেন। কথা কোন ঠিক কিনা? সেই ওমর শুধু এটাই নয়, তার কাছে একজন এসেছিল বিচারের ছানি করার জন্য। বলেছিল যে, কার কাছে গেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। উনি আমার মুসলমান, আমি আর ইহুদির সাথে আমার ভেজাল, আমি চাঁদা দেই, অনেক কিছু দেই, সহযোগিতা করি, হুজুর আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিছে। এখন ওমর কয়, রাসূল যখন ফয়সালা দিছে তোমার পছন্দ হয় নাই, আমার কাছে ফয়সালা নিতে এসেছো, দাঁড়াও তোমার ফয়সালা করে দিচ্ছি। ভিতরে ঢুকছেন, তরবারি নিয়ে এসে গর্দানে ছেড়ে দিলেন, মাথাটা চটকে পড়লো, দেহটা আরেক দিকে এভাবে কাঁপতেছিল। বললেন, যারা রাসূলের ফয়সালা মানে না, তার ফয়সালা এভাবেই করে দিতে হয়। আল্লাহু আকবার কোন? এখন থরথরে কাঁপতেছে, বলল, আমিরুল মুমিনিন, আমি মাসলা কিছু বুঝি না, আমি মূর্খ মানুষ, আমারে কি রুখসত দেওয়া যায় না? আমারে কি মাফ করা যায় না? আমি না বুঝে এই কাজটা করেছি। হযরত ওমর বললেন, যেহেতু বউ আর টিকতেছে না, বউ বাতিল, অযথার মার দিয়ে লাভ আছে? যেহেতু আল্লাহ ক্ষমাকে পছন্দ করেন, রাসূল ক্ষমাকে পছন্দ করেন, আল্লাহর ক্ষমা করা হলো আল্লাহর গুণ, রাসূলের গুণ। এখন ওমর বলল, যা, তোমারে মাফ করলাম, তবে স্ত্রী আর তুমি পাবা না, স্ত্রী হলো তোমার জন্য হারাম। তুমি যদি তোমার স্ত্রীকে নিতে চাও তাহলে 3 মাস ইদ্যত পালন হবে, তারপরে তোমার বউকে অন্যত্র বিবাহ দিতে হবে, ওখানে সংসার করবে। সে যদি আবার ছাড়ে, আবার 3 মাস ইদ্যত পালন হবে, তারপরে তুমি তাকে শরীয়ত মতো আবার বিবাহ করতে পারবা।